गुड मॉर्निंग সবাইকে ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। আজকে চলে এসেছি ভিডিওটা দুবাই মেট্রো দুবাই ডেইলি লাইফ। তোমাদের সাথে এর আগে আমি দুবাই ডেইলি লাইফটা শেয়ার করেছি, আজকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমি আছি বুর্জুমান মেট্রো স্টেশন। এখানে মেট্রোতে ওমেন অ্যান্ড চিলড্রেন্স কেবিনটা আলাদা। এটা রেড লাইন মেট্রো। রেড লাইন মেট্রোগুলো লেডিস সেকশনটাতে দরজাটা বন্ধ হওয়ার পর দেখতে পাবে কীরকম, আর পুরোটাই এসি আর অটো ড্রিভেন মেট্রো। লেডিস সেকশনটা একদম একটা এন্ডে, আর একটা এন্ডে আছে গোল্ড সেকশন, যেখানে গোল্ড কার্ড ছাড়া তোমরা ঢুকতে পাবে না। দু ধরনের নল কার্ড হয়, একটা গোল্ড, একটা হচ্ছে সিলভার, আর বাকি স্টুডেন্টদের জন্য আলাদা নল কার্ড আছে। এটা হচ্ছে মেট্রোর ভেতরটা। এক্সপো যাওয়ার সময় বা সেন্টার পয়েন্ট একদম লাস্ট স্টেশনের কাছাকাছি স্টেশনে পৌঁছলে মোটামুটি নর্মাল ডেতে একটু দুপুরবেলা টাইম করে তোমরা এরকম খালি মেট্রোটা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ সামনের দিক করে মেট্রোটা আমরা এখন যাচ্ছি, পুরো কোনো ড্রাইভার নেই। ওয়েদারটা খুব সুন্দর ছিল। ডেইলি লাইফটা আমার মেট্রো আর বাসেই কাটে। ফিরে এসে আজকে তন্ময় একটা রান্না করছিল স্পেশাল আলুর দম। ছোট ছোট আলুর দম বানানোর জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, ছোট ছোট আলু সেদ্ধ করে হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে একটু সেদ্ধ করে রাখা হয়েছিল, কাশ্মীরি মির্চ, হলুদ, দারচিনি, লবঙ্গ, আদা রসুনটা পেস্ট করা হবে। এবার নুনের মধ্যে হলুদটা আগেও দিয়ে তোমরা সেদ্ধ করতে পারো বা এখন পরেও দিতে পারো, নিজের ওপর। এখানে তন্ময় এমনি আলুটাকে সেদ্ধ করে নিয়ে এখন নুন হলুদ ওপরে মাখিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে ভাজা হবে তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আলু ছেড়ে দেওয়া হচ্ছে। ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেলে এই ছোটো ছোটো আলুর দম লুচি দিয়ে খেতে তো হেভি লাগে। আর আমরা বাঙালিরা কে না লুচি খেতে ভালোবাসি। আজকে লুচি হওয়ার প্ল্যান ছিল, বাট লুচিটা ক্যান্সেল হয়ে গেল, কারণ লুচি করতে গেলে অনেকটা এফার্ট লাগবে। তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিক আছে, পোস্টপন্ডেড। কোনো একদিন রবিবারে ছুটির দিন সকাল থেকে প্রিপারেশন শুরু হবে। অফিস থেকে এসে অত কিছু আর হয়তো করতে ইচ্ছে করে না। এবার আমি হেল্প করছিলাম, এখানে আলু ভাজা চলছে। কারা কারা তোমরা আলুর দম খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে অল্প করে ভেজে তুলে রেখে দেবো, তারপর তৈরি হবে গ্রেভি। প্রতিদিনই এসে মোটামুটি রাত্রিরে রান্নাটা তন্ময় করে, যখন আমি একটু হেল্প করে দিই। কিছু কিছু সময় আমিও করি, এরকম বলবো না যে আমি করি। আবার অল্প করে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গরম মশলা যাকে বলে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হবে। ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর আদা রসুন পেস্ট করে রাখা আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ওর মধ্যে গন্ধটা না আসে। যখনই আমরা আদা রসুনটা দিই প্রথমেই সেটা ভালো করে একটুখানি তেলের মধ্যে ভেজে নেওয়াটা দরকার। পেঁয়াজ যেটা তোমরা দেখেছিলে সেই পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। পুরোটাই জিনিসটা গ্রেভি হবে, তো পেস্ট করে নিলে জিনিসটার টেস্টটা আরও বেড়ে যায়। ভালো করে পেস্ট করে নিলেও সেটাকে এবার পুরো মিক্সচারটা বাকিয়ে নেওয়া হচ্ছে। এবার একটা একটা করে মশলা দেবো আমি। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তার আগে টমেটো পেস্টটা দিয়ে দিতে পারো। আমি যখন এর আগে আমি একবার করেছিলাম তখন আমি মশলাগুলো আগে দিয়ে নিয়েছিলাম। শেফের কায়দায় করবে, সাধারণ মানুষের কায়দায় করবে। টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ পেস্ট, সবই পেস্ট। গ্রেভিটা একদম থকথকে সুন্দর দেখতে লাগবে। ভালো করে ভাজা হয়ে নিলে জলটা পুরো মরে গেলে কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আমি আগে সত্যি কথা বলতে গেলে এত রান্না করতে পারতাম না, আমার রান্নার প্রতি ইন্টারেস্টটা নেই বললেই চলে। কিন্তু এই তন্ময়কে হেল্প করতে করতে বলো আর যাই বলো, অনেকটাই করা শিখে গেছি। মানে এই রান্না করাটা এমন কোনো বড় ব্যাপার নয়, পুরোটাই এক্সপেরিমেন্টের ওপর, কিন্তু সবার হাতের টেস্টটা আলাদা হয়। কিন্তু সেই ইন্টারেস্টটা আমি সেভাবে পাই না যেটা তন্ময়ের মধ্যে আছে। ওর প্যাশন, হবি সবটাই কুকিং, আর ভালো ভালো রান্না করে আমাদের সবাইকে খাওয়ায়। তো আমাদের বাড়িতে স্পেশাল রান্নার জন্য কোনো স্পেশাল ডের দরকার নেই। কারোর একটা যদি মন হয় এটা খেতে ইচ্ছে করছে, সে নিজেও বানিয়ে নিতে পারে, বা তন্ময় যদি থাকে তন্ময়কে বললে ও বানিয়ে দেবে। আলুর দম রেডি। গ্রেভি রেডি হয়ে যাওয়ার পর ওই আলু যেটা ভেজে রাখলাম সেটা গ্রেভির মধ্যে দিয়ে একটুখানি সাঁতলে খানিকক্ষণ চাপা দিয়ে রাখার পর তুলে নিলাম গরম গরম আলুর দম। এবার এটাকে একদম সুন্দর করে ডেকোরেট করে প্রেজেন্ট করা হবে, কিন্তু যখনই সার্ভ করা হয় তখনই এসে যায় জিভে জল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।